আসসালামু আলাইকুম। ব্রেকিং বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত। গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি বাহিনীর হামলা। বুধবার ভোর থেকে চলা বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও অন্তত ৭৭ জন। শুক্রবার ট্রাম্প মামদানি বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি। তাকে আগামীকাল শুক্রবার ২১ নভেম্বর সময় দিয়েছেন প্রেসিডেন্ট। ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের প্রধানমন্ত্রীর। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাচেহরি আদালত ভবনের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ। আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের সুরক্ষা ব্যাপকভাবে কমিয়ে আনার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য। বেআইনি অভিবাসন কমানো ও ডানপন্থী রাজনীতির উত্থান মোকাবেলায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার শনিবার রাতে এ ঘোষণা দেয়। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে এই খবরটি দেখছেন। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত। গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি বাহিনীর হামলা। বুধবার ভোর থেকে চলা বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও অন্তত ৭৭ জন। গাজা সিটি ও খান ইউনিস সহ বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়। বৃহস্পতিবার ২০ নভেম্বর একটি প্রতিবেদনে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের সমর্থনে কার্যকর যুদ্ধবিরতির পরও গত ৫.৫ সপ্তাহে গাজায় অন্তত ৩০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, নিহতদের প্রায় অর্ধেকই প্রাণ হারান গত সপ্তাহে একদিনে চালানো ইসরায়েলি বাহিনীর ব্যাপক অভিযানে। একই সময়ে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছে তেল আভিভ। মিডল ইস্ট মনিটর জানায়, বুধবার ভোর থেকে ইসরায়েল গাজায় হামলা জোরদার করেছে, যা চলমান যুদ্ধবিরতি স্পষ্ট লঙ্ঘন। তাদের তথ্য অনুযায়ী ওই হামলাগুলোতেই প্রাণ হারান ২৫ ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, খান ইউনিসে তাদের সৈন্যদের ওপর হামলার জবাবেই এ অভিযান চালানো হয়েছে। শুক্রবার ট্রাম্প মামদানি বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি। তাকে আগামীকাল শুক্রবার ২১ নভেম্বর সময় দিয়েছেন প্রেসিডেন্ট। ওভাল অফিসে এ দুজনের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মামদানির সঙ্গে দেখা করার বিষয়টি জানান ডোনাল্ড ট্রাম্প। বুধবার ১৯ নভেম্বর দেওয়া ওই পোস্টে ট্রাম্প লেখেন, নিউ ইয়র্কের কমিউনিস্ট মেয়র জোহরান মামদানি দেখা করতে চেয়েছেন। এই বৈঠকটি ২১ নভেম্বর শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত হবে বলে একমত হয়েছি আমরা। বিস্তারিত পরে জানানো হবে। এর আগে গত সোমবার জোহরান মামদানি নিজেও প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আভাস দিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো রক্ষায় আমার টিমের সদস্যরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু মামদানি তখন বলেননি ওভাল অফিসে থেকে তাকে কোনো সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল কিনা। সম্প্রতি হওয়া নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ৫০% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জোহরান মামদানি। আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্ক সিটির মেয়রের শপথ গ্রহণ করার কথা আছে তার। ট্রাম্প তার জয় ঠেকাতে অনেক চেষ্টা করেছিলেন। মামদানিকে ভোট না দিতে ভোটারদের সরাসরি আহ্বানও, তিনি নির্বাচিত হলে নিউ ইয়র্কের তহবিল বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন প্রেসিডেন্ট। এত কিছু করেও মামদানির জয় ঠেকাতে পারেননি ট্রাম্প। মেয়র নির্বাচিত হওয়ার পর জোহরান মামদানি প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন, আপনার জন্য যে কথাটি বলতে চাই আমি, ভলিউম বাড়িয়ে দিন। পরে ট্রাম্পও তার বিজয় নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, মানুষ নিউ ইয়র্ক থেকে পালিয়ে যাবে। ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ভারতের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের প্রধানমন্ত্রীর। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কচেহরি আদালত ভবনের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে তিনি এও অভিযোগ করেছেন যে এই হামলায় ভারতের সক্রিয়ভাবে সমর্থিত চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত। মঙ্গলবার ১১ নভেম্বর এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন, ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা নিন্দনীয়। উল্লেখ্য, পাকিস্তানের
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত 12 জন নিহত এবং 27 জন আহত হয়েছেন। এছাড়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বিস্ফোরণের জন্য আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে এক প্রতিক্রিয়ায় বলেছেন, কাবুলের শাসকরা পাকিস্তানের সন্ত্রাস বন্ধ করতে পারে, কিন্তু ইসলামাবাদে এই যুদ্ধ নিয়ে আসা কাবুলের একটি বার্তা যার জবাব পাকিস্তান পুরোপুরি দিতে সক্ষম। নিজ দপ্তর থেকে জারি করা বিবৃতিতে শাহবাজ শরীফ আরও বলেন, ভারতকে এই অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে। যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের জন্য দুঃসংবাদ। আশ্রয় প্রার্থী ও শরণার্থীদের সুরক্ষা ব্যাপকভাবে কমিয়ে আনার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য। বেআইনি অভিবাসন কমানো ও ডানপন্থী রাজনীতির উত্থান মোকাবেলায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার শনিবার রাতে এ ঘোষণা দেয়। নতুন নীতির ফলে শরণার্থী সুরক্ষার সময় কমবে অর্ধেক, আর সেখানে স্থায়ী বসবাসের জন্য অপেক্ষা করতে হবে 20 বছর। ডেনমার্কের কঠোর আশ্রয় ব্যবস্থার আদলে তৈরি নতুন প্রস্তাবগুলোকে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন আধুনিক সময়ে আশ্রয়নীতির সবচেয়ে বড় সংস্কার বলে। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাজ্যের আশ্রয়প্রার্থীদের জন্য থাকা সোনার টিকিট ব্যবস্থা বন্ধ করা হবে, সুরক্ষার মেয়াদ কমছে। বর্তমানে যুক্তরাজ্যে আশ্রয় পাওয়া ব্যক্তি 5 বছরের জন্য শরণার্থী মর্যাদা পান এবং পরে স্থায়ী বসবাস ও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। কিন্তু নতুন পরিকল্পনায় এই মেয়াদ কমিয়ে 2.5 বছর করা হবে। সেই সুরক্ষাও নিয়মিতভাবে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে হোম অফিস। পরিস্থিতি নিরাপদ মনে হলে শরণার্থীদের নিজ দেশে ফিরে যেতে বাধ্য করা হবে। স্থায়ী বসবাসের জন্য অপেক্ষা 20 বছর। সরকার বলছে, আশ্রয় মেনে নেওয়া ব্যক্তিদেরও দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে 20 বছর অপেক্ষা করতে হবে। এর ফলে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের পথ আগের তুলনায় অনেক কঠিন হয়ে পড়বে। আলোচনা ও সমালোচনা। নতুন নীতির বিরোধিতা করে যুক্তরাজ্যের রিফিউজি কাউন্সিলের প্রধান এনভার সলোমন বলেন, এসব কঠোর পদক্ষেপ মানুষকে যুক্তরাজ্যে আসার চেষ্টা থেকে বিরত রাখবে না। তিনি বলেন, যারা কঠোর পরিশ্রম করে এবং সমাজে অবদান রাখে তাদের জন্য নিরাপদ ও স্থায়ী জীবন গড়ার সুযোগ থাকতে হবে। মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যে উদ্বেগ জানিয়ে বলছে, এই নীতি বাস্তবায়িত হলে ঝুঁকিতে পড়বে হাজারো শরণার্থীর ভবিষ্যৎ। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সোমবার পার্লামেন্টে এই নীতি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবেন। সরকার আশা করছে কঠোর নীতি গ্রহণের মাধ্যমে অনিয়মিত অভিবাসন প্রবাহ কমে আসবে। তবে আলোচকরা মনে করেন, এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের মানবিক প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক শরণার্থী সুরক্ষা কাঠামোকেই চ্যালেঞ্জের মুখে ফেলবে।